সকাল সকাল মন্দিরে গিয়ে দেখি মন্দিরে একদম খারাপ অবস্থা। ওই যে শনিবারে পুজো হয়েছিল সেই জন্য এই অবস্থা হয়ে রয়েছে। আমি আর দেরি না করে তাড়াতাড়ি মন্দিরটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম, দিয়ে ফুল তুলে একটু পুজো দিয়ে নিলাম, গেটে তালা মেরে একদম বাড়ি চলে এলাম। বাড়ি এসে আগে বিছানাটা তুলে নিলাম, কারণ বরমশাই তো খেলতে গেছে, এখনো খেলে বাড়ি আসেনি। তাই আমি এদিকে একটা একটা করে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিলাম। আর মা বাজার থেকে বাটা মাছ নিয়েছিল, সেটাকে ভালো করে আঁচ ছাড়িয়ে ধুয়ে নিলাম। তারপরে চানটা করে ঠাকুরের বাসন মেজে একবারে পুজোটাও করে নিলাম। আবার ঘরের এখান থেকে ভোলা মাছও কিনলো, তাই মাছটাকে ভালো করে ধুয়ে দুটো মাছকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। মাছটাকে ডাটা আলু দিয়ে একটা তরকারি করবো, তাই এদিকে মাছের তরকারিটা তো আমি বসিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে সানডে, মাংস না করলে হয়। মাংসটাকে সেদ্ধ করতে দিলাম আর মাছের ঝোলটাকে নামিয়ে নিলাম। আর এদিকে দেখো বৃষ্টি নেমে না কখন নিচে নেমে বৃষ্টিতে ভিজছে। এদিকে আমার মাংস তো হয়ে গেছে, আর ওদিকে মাম্মাম সোনাকে স্নান টান করিয়ে দিয়েছে। রান্নার বাসনগুলো ধুয়ে নিলাম, আর জামা কাপড়গুলো শুকিয়ে গেছিল সেগুলোকেও ভাঁজ করে তুলে রাখলাম। শ্বশুর মশাই বাজার থেকে দেখো আমার বেদানা নিয়ে এসছে। এদিকে রাতে রান্নার মধ্যে আলু ভেজে নিচ্ছে আর একটু রুটি করে নিচ্ছি। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।